আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P9000 অন প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার একটি হেড রয়েছে। তো এই হেডটি এক ভাই আমাদের কাছে পাঠিয়েছেন। হেডটি অন করে দেখাচ্ছি আপনাদের কি সমস্যা। দেখতে পাচ্ছেন ক্লিপ প্রো সিগন্যাল বাতিটা চলে আসে চ্যানেল বি সাইডে। তো এই হেডটা এখন আমরা খুলে দেখব কি সমস্যা। এখন আমরা খুলি নাই, ভিডিওর সুবিধার্থে নাটগুলো আমরা খুলে রাখছি এবং দেখতে পাচ্ছেন হেডের ভিতরে কি অবস্থা। প্রচণ্ড পরিমাণে ধুলা ময়লা বালি জমে আছে। আমরা এগুলোকে প্রথমে ক্লিন করব, এরপরে ফাইন্ড আউট করব সমস্যাটা কোথায় থেকে হচ্ছে এবং সেটার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সাথে থাকবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে একই নামে ইলেকট্রনিক্স টোটাল সলিউশন, সেখানে গিয়ে আমাদের পেজটা ফলো করতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল কাজে অগ্রসর হচ্ছি। আমরা সেটটা ক্লিন করে নিচ্ছি। পরিষ্কার করার জন্য আমরা পাওয়ার ট্রান্সফরমার কেবলটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন উপরের ঢাকনাটা খোলার পরে কি অবস্থা ভিতরে। দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে এবং ওয়্যার গেজগুলো অনেক মোটা, ক্যাপাসিটারগুলো কোডিং করা, সম্ভবত এটা অনেক আগের মাল এটা। ঠিক আছে, আমরা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটা সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি। ব্লোয়ার মেশিন দ্বারা সবগুলো ক্লিন করে নেওয়ার পরে আমরা সেটটা রান করলাম এবং দেখতে পাচ্ছি বি সাইডে ক্লিপ এখনও জ্বলে আছে। তো আমরা প্রথমত ট্রানজিস্টরগুলো চেক দিব এবং কি কি কাজ করি এটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য ভিডিওতে আসলাম সেটা হচ্ছে, প্রাথমিক অবস্থায় যদি একটা ডেল্টা অডিও 10,000 হোক বা 9,001 হোক, যেটাই হোক, যদি কোনো সাইটে ক্লিপ বাতি জ্বলে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় আপনারা কি কি কাজ করতে পারেন। সর্বপ্রথমে আপনারা সেটটা খুলে ক্লিন করে ফিল্টার বোর্ডে দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ার ফিউজ রয়েছে দুইটা, এই ফিউজগুলো চেক দিবেন। যদি ফিউজ ভালো থাকে, এরপরে আপনারা এই বোর্ডের থেকে ফিল্টার বোর্ড থেকে যে নেগেটিভ পজিটিভ দুইটা সাপ্লাই আসছে, দেখবেন যে বোর্ড পর্যন্ত সাপ্লাইটা ওকে আছে কিনা। যদি সাপ্লাইগুলো ওকে থাকে, এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো ট্রানজিস্টারগুলো আপনারা ভোল্টেজ চেক করবেন যে ট্রানজিস্টারগুলোতে ভোল্টেজ আছে কিনা, ট্রানজিস্টারগুলো শর্ট আছে কিনা। যদি ট্রানজিস্টারগুলো সব ওকে থাকে, এরপরে আপনারা চেক দিবেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্রানজিস্টার বায়াস লিমিটেশনের কাজে ব্যবহার করা হয়েছে। এই দুইটা ট্রানজিস্টারের বেজে ভোল্টেজ আছে কিনা, এই দুইটা ট্রানজিস্টার দেখবেন যে কালেক্টরে ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ না থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই 10 ওহম রেজিস্টার, এটা আপনারা চেঞ্জ করে দিবেন। এই দুইটা এখানে ভোল্টেজ চলে আসবে। এরপরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে যে 15-0, 15-17-0, 17 ভোল্টেজ আছে, এগুলো ওকে আছে কিনা। এগুলো যদি ওকে থাকে তাহলে তো ভালো, আর যদি ওকে না থাকে তাহলে যেখানে দুটো ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টর ভোল্টেজ থাকার পরে 17-0, 17, 15-0, 15 ভোল্টেজ বোর্ডে থাকা সত্ত্বেও যদি না চালু হয়, সেক্ষেত্রে এখানে দুটো পাওয়ার রেগুলেটর আছে, এই দুটো আপনারা চেক দিবেন যে ঠিক আছে কিনা। এরপরে আমরা আসবো হচ্ছে আইসি সেকশনে। তারপর না হলে এটি আইসি সেকশনে আসার পরে আমার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার এখানে ক্লিপ সিগন্যালের সঙ্গে সঙ্গে সিগন্যালও যদি দিয়ে একটা খেলে, তাহলে সেক্ষেত্রে আমরা যে এখানে দুইটা আইসি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভাপার আইসি, মানে ভাপার সেকশনের আইসি হিসেবে কাজ করা হয়েছে, আর একটা ইনপুট সেকশনে। দুইটা একই আইসি,
কিন্তু দুইটা আলাদা আলাদা সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। এই দুইটা আমরা চেক দেবো এবং আশেপাশের কম্পোনেন্টগুলো আমরা চেক দেবো। এরপরেও যদি সমাধান না হয় তাহলে আমরা আসবো এআইসির দিকে। এআইসিটা ঠিক আছে নাকি সেটা আমরা চেক দেবো চেঞ্জ করে। তো চলুন দেখা যাক আমাদের সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথম স্টেপে ফিউজ চেক দিছি। তো ফিউজ চেক দেওয়ার পরে আমরা দেখলাম যে ফিউজটা কাটা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ আমরা চেঞ্জ করছি। এখন আমরা লাইনটা দিয়ে দেখব যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন সেটের মধ্যে রিলের কিটকিট শব্দ হচ্ছে আর সিরিজের বাতিটা ব্লিঙ্ক করতেছে। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনাদের ট্রানজিস্টর ব্রোকেন আছে। তো আমরা এই সাইডটা খুলবো এবং ট্রানজিস্টরগুলো চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সার্কিটটা ক্যাসিং থেকে আলাদা করে নিয়েছি এবং আমরা ট্রানজিস্টর চেক দিলাম। ট্রানজিস্টর চেক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন 1943 এবং অপর পাশে আমরা 5200। এই দুইটা ট্রানজিস্টর আমরা খারাপ পাইছি। এটা হচ্ছে 2SA সিরিয়ালের। আপনারা যেখানে টিটি আছে টিটি লাগানোর চেষ্টা করবেন, যেখানে 2SA আছে 2SA লাগানোর চেষ্টা করবেন। কারণ ট্রানজিস্টরের ভিতরে একটা SFO ভ্যালু নামের একটা অপশান আছে। এই ট্রানজিস্টরগুলোর যদি SFO ভ্যালু মিল না হয় সেক্ষেত্রে বারবার ট্রানজিস্টর ব্রোকেন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে ট্রানজিস্টরের SFO ভ্যালু মিল থাকে। এই জন্য আমরা এখানে 2SA ট্রানজিস্টর ব্যবহার করব। টেস্টিং চলতেছে। ট্রানজিস্টর PNP টাইপ। এ দেখতে পাচ্ছেন HFE ভ্যালু 119 এবং এটার বেস ভোল্টেজ দেওয়া যাবে 0.54 ভোল্ট মিলিভোল্ট পর্যন্ত এবং 11 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এটা সহনশীল। তো এইভাবে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট করে লাগাবো। 100 রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আমরা এই অবস্থায় বোর্ডটিকে আবার ইনস্টল করব এবং দেখব আমাদের ক্লিপটা ছাড়ে কিনা। ট্রানজিস্টর চেঞ্জ করার পরে অনেক সময় ক্লিপ ছাড়ে না। তো আমরা ট্রানজিস্টরগুলো খারাপ ট্রানজিস্টরগুলো খুলে নিয়েছি। এখন টোটাল ট্রানজিস্টর আমাদের ভালো আছে। এখন আমরা ইনস্টল করে দেখব আমাদের ক্লিপ প্রবলেমটা আছে নাকি ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না ছাড়ে তাহলে অন্য স্টেপে আমাদেরকে আগাতে হবে। আমরা কেবলগুলো কানেকশন করে নিচ্ছি। যারা এ সম্পর্কে ভিডিও চান যে একটা ডেল্টা বোর্ডে কোথায় কত ভোল্টেজ থাকে এবং কত ভোল্টেজ লাগে, কোন ভোল্টেজ মিসিং হলে কি কি সমস্যা হয়, এই ভোল্টেজ সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা কেবলগুলো কানেকশন করে নিয়েছি এবং আমরা সেটটিতে পাওয়ার দেব। দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসছে এবং আমাদের ক্লিপ বাতি ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের ভিডিও এবং আমরা গ্রিড টেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন সিগন্যাল বাতি আসতেছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজ আমরা স্টেপ বাই স্টেপ করলাম। প্রত্যেকে এইভাবে কাজ করবেন এবং কাস্টমারকে সর্বোচ্চ রেজাল্টের কাজ দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার কাস্টমার কমবে না। ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথম স্টেপে ফিউজ চেক দিছি। তো ফিউজ চেক দেওয়ার পরে আমরা দেখলাম যে ফিউজটা কাটা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ আমরা চেঞ্জ করছি। এখন আমরা লাইনটা দিয়ে দেখব যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন সেটের মধ্যে রিলের কিটকিট শব্দ হচ্ছে আর সিরিজের বাতিটা ব্লিঙ্ক করতেছে। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনাদের ট্রানজিস্টর ব্রোকেন আছে। তো আমরা এই সাইডটা খুলবো এবং ট্রানজিস্টরগুলো চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সার্কিটটা ক্যাসিং থেকে আলাদা করে নিয়েছি এবং আমরা ট্রানজিস্টর চেক দিলাম। ট্রানজিস্টর চেক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন 1943
এবং অপর পাশে আমরা 5200 এই দুইটা ট্রানজিস্টর আমরা খারাপ পাইছি। এটা হচ্ছে 2SA সিরিয়ালের। আপনারা যেখানে টিটি আছে টিটি লাগানোর চেষ্টা করবেন, যেখানে 2SA আছে 2SA লাগানোর চেষ্টা করবেন, কারণ ট্রানজিস্টরের ভিতরে একটা SFO ভ্যালু নামের একটা অপশন আছে। এই ট্রানজিস্টরগুলোর যদি SFO ভ্যালু মিল না হয় সেক্ষেত্রে বারবার ট্রানজিস্টর ব্রোকেন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে ট্রানজিস্টরের SFO ভ্যালু মিল থাকে। এই জন্য আমরা এখানে 2SA ট্রানজিস্টর ব্যবহার করব। টেস্টিং চলতেছে। ট্রানজিস্টর PNP টাইপ, এ দেখতে পাচ্ছেন HFE ভ্যালু 119 এবং এটার বেস ভোল্টেজ দেওয়া যাবে 0.54 ভোল্ট মিলিভোল্ট পর্যন্ত এবং 11 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এটা সহনশীল। তো এইভাবে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট করে লাগাবো, 100 রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আমরা এই অবস্থায় বোর্ডটিকে আবার ইনস্টল করব এবং দেখব আমাদের ক্লিপটা ছাড়ে কিনা। ট্রানজিস্টর চেঞ্জ করার পরে অনেক সময় ক্লিপ ছাড়ে না, তো আমরা ট্রানজিস্টরগুলো খারাপ ট্রানজিস্টরগুলো খুলে নিয়েছি। এখন টোটাল ট্রানজিস্টর আমাদের ভালো আছে। এখন আমরা ইনস্টল করে দেখব আমাদের ক্লিপ প্রবলেমটা আছে নাকি ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না ছাড়ে তাহলে অন্য স্টেপে আমাদেরকে আগাতে হবে। আমরা কেবলগুলো কানেকশন করে নিচ্ছি। যারা এ সম্পর্কে ভিডিও চান যে একটা ডেল্টা বোর্ডে কোথায় কত ভোল্টেজ থাকে এবং কত ভোল্টেজ লাগে, কোন ভোল্টেজ মিসিং হলে কি কি সমস্যা হয়, এই ভোল্টেজ সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা কেবলগুলো কানেকশন করে নিয়েছি এবং আমরা সেটটিতে পাওয়ার দেব। দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসছে এবং আমাদের ক্লিপ বাতি ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের ভিডিও এবং আমরা গ্রিড টেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন সিগন্যাল বাতি আসতেছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজ আমরা স্টেপ বাই স্টেপ করলাম। প্রত্যেকে এইভাবে কাজ করবেন এবং কাস্টমারকে সর্বোচ্চ রেজাল্টের কাজ দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার কাস্টমার কমবে না। ধন্যবাদ।